যোধপুর থেকে আমাদের পরের গন্তব্য জয়সলমীর। যোধপুর ট্রেন ছাড়লো জয়সলমীরের উদ্দেশ্যে। যেতে যেতে একটা স্টেশন আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেটার সঙ্গে অনেকেই পরিচিত, বলতে গেলে হয়তো সবাই পরিচিত। সেটা হচ্ছে পোখরান, যেখানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছিল পরীক্ষামূলকভাবে ভারত সরকারের তরফ থেকে। সেই পোখরান স্টেশনটিকে আপনাদের সামনে তুলে ধরছি। এখান থেকে আমরা এগিয়ে চলছি আপনার আমার সবার সেই বহু পুরনো একটা স্মৃতি নিয়ে, যা সোনার কেল্লা নামে পরিচিত। সেই জয়সলমীরের উদ্দেশ্যে আমাদের যাত্রা। ইতিমধ্যে এসে পৌঁছালাম জয়সলমীর, এবং সেখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাব সেই মরু শহরের অন্যতম জায়গা, অন্যতম স্থান, সেই থর মরুভূমি, যেখানে আমাদের থাকার জায়গা। ডেজার্ট ক্যাম্পে আমরা থাকব, তারই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলছি থর মরুভূমির ওপর অবস্থিত এক ডেজার্ট ক্যাম্প। ওয়েলকাম ডেজার্ট ক্যাম্প আমাদের গন্তব্য। ছোটবেলায় যখন থর মরুভূমির কথা শুনতাম, শিক্ষক মহাশয়দের বর্ণনা অনুযায়ী চোখের সামনে ভেসে উঠত এক সুবিশাল মরুপ্রান্তর। কল্পনার আঙ্গিকে দেখতাম চারিদিকে শুধু বালি আর বালি। আজকে সেটা যখন বাস্তবে চোখের সামনে প্রতিফলিত হচ্ছে, তখন যেন তৎকালীন সময়ের সঙ্গে এখন মিল তো পাচ্ছি, কিন্তু কোথাও যেন একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। দেখতে পাচ্ছি চারিদিকে সবুজের একটা শ্যামলা আভা তৈরি হয়েছে। এই মরুপ্রান্তরে বিভিন্ন রকম গাছপালা লাগানো হয়েছে। চারিদিকে কিছু চাষবাসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। সুবিশাল মরুপ্রান্তরের মাঝখান দিয়ে বিশাল এক কংক্রিটের রাস্তা মরু চিরে বেরিয়ে গেছে। আবার কোথাও বায়ুকলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে বিভিন্ন রকম কর্মকাণ্ডে তা নিয়োজিত হচ্ছে। দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থল ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পের দিকে। অবশেষে এসে পড়লাম আমাদের সে প্রতীক্ষিত ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পের সম্মুখে। এখান থেকেই ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি। মরু প্রান্তরে কীভাবে এইরকম ডেজার্ট ক্যাম্প গড়ে উঠেছে, যা আজকে মরু শহরে পর্যটন ক্ষেত্রের একটা বিরাট ভূমিকা নিয়েছে এই ডেজার্ট ক্যাম্পগুলি। এখানকার আতিথেয়তার পর্বটি দারুণ। ক্যাম্পের তরফ থেকে সুসজ্জিত মহিলারা রয়েছেন, তারা চন্দন তিলকের মাধ্যমে আমাদেরকে এই ক্যাম্পে
স্বাগত জানালেন বা ওয়েলকাম জানালেন। আমরা ভেতরে ঢুকে প্রত্যেকের জন্য যে নির্দিষ্ট টেন্ট বা তাঁবু রয়েছে আমরা প্রত্যেকে বুঝে নিলাম। আমরা সেই তাঁবুর মধ্যে গিয়ে সকালের ব্রেকফাস্ট এবং তারপর স্নানের পর্ব শেষ করে লাঞ্চ নিলাম। আমার ক্যাম্প ছিল 116। এবার সেখান থেকে লাঞ্চ নিয়ে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম মরু প্রান্তরের উদ্দেশ্যে। ক্যাম্পের তরফ থেকে বাসের ব্যবস্থা ছিল, বাসে করে আমরা পৌঁছালাম সেই আকাঙ্ক্ষিত থর মরুভূমির বুকে, যেখানে বিভিন্ন রকম রাইডিং রয়েছে ক্যামেল রাইডিং, রয়েছে কার রাইডিং। প্রত্যেকটা রাইডিংয়ে যে কেউ অংশগ্রহণ করতে পারে। তো আমরা ক্যামেল রাইডিং এবং কার সাফারি দুটোই করেছিলাম। সুন্দর মরুভূমি আপনাদের সামনে এক এক করে তুলে দেবো তার রূপ, তার সৌন্দর্য, তার শোভা। আমরা যারা সমতলে থাকি বা আমরা যারা এই এলাকা থেকে অনেকটা দূরে থাকি, আমরা বুঝতে পারি না এই থর মরুভূমির শোভা কেমন হতে পারে। যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা এনজয় করবেন, স্বপ্ন দেখবেন আগামী দিনে এই মরুভূমিতে আপনারাও এসে দুদিন কাটান। মরুভূমির অপূর্ব শোভা দর্শন করে আমরা এগিয়ে গেলাম সানসেট পয়েন্টের দিকে। সানসেট পয়েন্ট, যেখান থেকে সূর্যাস্ত দর্শন করে আমরা ফিরছি বাসের মাথায় করে সেই ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পে, যেখানে আমরা রাত্রি যাপন করব। সামনে দেখতে পাচ্ছি অনেকেই প্যারাক্লাইম্বিং করছেন বেলুনে চড়ে। আমরা সেই দৃশ্য দেখতে দেখতে সেই অপূর্ব শোভা দর্শন করতে করতে ফিরছি ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পে। রাতের বেলা অনিন্দ সুন্দর এই ডেজার্ট ক্যাম্পগুলি, আলোয় আলোকিত হয়ে ওঠে ওরা। দেখতে দেখতে আপনার মন ভরে যাবে। সেই সঙ্গে রয়েছে এখানকার বিখ্যাত লোকশিল্প বা লোকনৃত্য বাঞ্জারা ড্যান্স। আমরা এসে অংশগ্রহণ করলাম ক্যাম্পের তরফ থেকে যে নৃত্য প্রদর্শনী বা নৃত্য শৈলী অনুষ্ঠিত হচ্ছে, সেখানে অনেকটা সময় ওখানে কাটালাম। ওখানকার দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজস্থানী লোকনৃত্যের কথা বহু সময় শুনেছি। মনে মনে ভাবতাম কোনো সময় যদি সুযোগ হয় তাহলে এই নৃত্য নিশ্চয়ই দেখে আসব। জয়সলমীরের এই ওয়েলকাম ডেজার্ট ক্যাম্পে এসে সেই স্বপ্ন যেন পূরণ হতে চলল। আমি বিভোর হয়ে দেখছিলাম তাদের সেই লোকনৃত্যগুলো, লোকশিল্পগুলো কত সুন্দর। তাদের আঙ্গিকে, তাদের সেই এলাকার যে সমস্ত সঙ্গীত, যে সমস্ত লোকনৃত্য, প্রত্যেকটি ছন্দে ছন্দে, তালে তালে আমাদের সামনে উপস্থাপিত করছিল।
মাথার উপর একটার পর একটা, তারপর আর একটা, তারপর আর একটা মাটির হাঁড়ি নিয়ে কি সুন্দরভাবে তারা নৃত্য প্রদর্শন করছিল, অবাক হয়ে দেখছিলাম। সঙ্গে ছিল তাদের সেখানকার লোকসঙ্গীত, যেগুলোর তালে তালে তারা তাদের নৃত্য পরিবেশন করছিল। কপিরাইটের জন্য সে নৃত্যগুলোর সঙ্গে যে সঙ্গীত ছিল সেগুলো আমরা আপনাদের সামনে পরিবেশিত করতে পারলাম না। অন্য একটি সঙ্গীতের সঙ্গে, অন্য একটি মিউজিকের সঙ্গে সেই নৃত্যশৈলীটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম মাত্র। পরের দিন তাড়াতাড়ি উঠে আমাদের নিজেদের ব্রেকফাস্ট সেরে ওখানকার একটা প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামটা শেষ করে আমরা এগিয়ে চললাম সেই আমাদের বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত জয়সলমীরে অবস্থিত সোনার কেল্লার উদ্দেশ্যে।
বন্ধুরা, আজকে এই পর্যন্ত। জয়সলমীর ট্রিপের যতখানি সম্ভব ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আগামী দিন আপনাদের সঙ্গে আবার হয়তো কোনো পর্বে নতুন একটা জায়গায় দেখা হচ্ছে। ততদিন যে কথাটা সব সময় বলি, সব দিনই বলি, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি টিপে দিন, লাইক করুন, শেয়ার করুন, যাতে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গা আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এনজয় করুন। ধন্যবাদ।